প্রায় 2 দশক পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বেলস পার্ক ময়দানে জনসভায় বক্তব্য দেবেন তিনি। আর এই আগমন উপলক্ষে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন স্থানীয় নেতারা। বেলা 11টায় হেলিকপ্টার যোগে বরিশাল পৌঁছবেন তারেক রহমান। বরিশালের জনসভা শেষ করে দুপুরে ফরিদপুর যাবেন তিনি। সেখানে দুপুর 2টায় জেলার সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের 5 জেলা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে দলটির মনোনীত 15 জন সংসদ সদস্য প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। এগিয়ে যাবো, গড়ে উঠুন আগামী। বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে জনসভাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জহির, বেলা 11টার দিকে তারেক রহমানের বরিশালে পৌঁছানোর কথা রয়েছে। সেই উপলক্ষে প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক অবস্থা জানাবেন। তানি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরিশাল মহানগরীর ভিলেজ পার্কে। এখানে দীর্ঘ 20 বছর পরে তারেক রহমানের যে আসার কথা রয়েছেন, এখানে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। তবে আমাদের যেটি জানিয়েছেন আয়োজকরা, যে এখানে সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন। নেতাকর্মীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন এবং অনেকে কিন্তু গত রাত থেকেই এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এই জনসভাকে শান্তিপূর্ণ করার জন্য তারা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন এবং আমরা যেটি লক্ষ্য করতে পারছি, ইতিমধ্যেই মাঠের যে কোনায় কোনায় কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন। যদিও এখানে যে একটি আকাঙ্ক্ষা রয়েছে, দীর্ঘদিন পরে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে আসবেন, তাকে এক নজর দেখবেন এবং তার কাছে যে আশা আকাঙ্ক্ষা এই বরিশাল বিভাগের সেটি তারা তুলে ধরবেন। তবে এখানের আয়োজকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অবহেলিত এই বরিশাল অঞ্চলের যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, সেগুলো আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে পরে তারা সেটি সাধিত করবেন এবং এখানে জনসভা থেকেই কিন্তু বরিশাল বিভাগের আমরা যদি বলি যে 6টি জেলা থেকে 21 জন বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন, দলীয় এবং স্বতন্ত্র, তাদেরকে এখানে পরিচয় করিয়ে দেবেন সাধারণ জনগণের মাঝে এবং তারা চাচ্ছেন নেতাকর্মীরা যে দীর্ঘ যে একটি রাষ্ট্রীয় অবকাঠামো ছিল, সেটি ভেঙে যাওয়ার পরে একটি ভালো এবং সুষ্ঠু ধারার রাজনীতি করার জন্য বিএনপিকে সাধারণ জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং এই আশা আকাঙ্ক্ষাই তারা করছেন। তবে নেতাকর্মীরা আশা করছেন যে এখানের যে 6টি বিভাগের যে 6টি জেলা রয়েছে, এই 6টি জেলায় তাদের বিএনপির যে কেন্দ্র ঘোষিত যে প্রার্থী রয়েছেন তাদেরকে নির্বাচিত করবেন। সেই ধারাবাহিকতার জন্যই কিন্তু দীর্ঘ 20টি বছর অতিবাহিত করেছেন তারেক জিয়া, বিদেশে থেকেছেন কিন্তু নেতাকর্মীদের সাথে তিনি দেখা করতে পারেন নাই। এখন কিন্তু সাধারণ যে নেতাকর্মীরা তাদের সাথে একটু দেখার জন্য অধীর আগ্রহে এখানে অবস্থান করেছেন এবং তারা চাচ্ছেন যে এই জনসভাটি তারা এবং শান্তিপূর্ণভাবেই এই জনসভাটি শেষ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে।